আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে একটি মেমোরি কার্ড থেকে আপনি উইন্ডোজ 11 সেটআপ দেবেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম উইন্ডোজ 10 সেটআপ দেওয়া। আজ আমি দেখাবো কিভাবে আপনি একটি 8GB মাইক্রো এসডি কার্ড থেকে উইন্ডোজ সেটআপ দেবেন এবং কিভাবে এটাকে বুটেবল বানাবেন। সর্বনিম্ন আপনার 8GB মাইক্রো এসডি কার্ড আমি সবাইকে রেকমেন্ড করব। আপনার কাছে যদি বেশি থাকে তাহলে আপনি বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি সবাইকেই সাজেস্ট করব আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে জেনুইন উইন্ডোজ ডাউনলোড করুন। অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড দিলে বা ডিভিডি থেকে সেটআপ দিলে ভাইরাস দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ হ্যাকাররা যদি কিছুটা মডিফাই করে দেয় তাহলে কিন্তু আপনি যত ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন আপনার অ্যান্টিভাইরাস কিন্তু আপনাকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের ভিতরে যদি এমন কেউ থেকে থাকেন যারা মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে কিভাবে উইন্ডোজ ডাউনলোড করতে হয় জানেন না, তারা আমার পূর্ববর্তী ভিডিও থেকে দেখে নিন। উইন্ডোজ 10 সেটআপ দেওয়া দেখিয়েছি, ওই ভিডিওতে দেখিয়েছি আপনার কিভাবে উইন্ডোজ জেনুইন ভাবে ডাউনলোড করতে হয় মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে। তো আপনাদের ভিতরে যারা ডাউনলোড করতে পারবেন না বা বোঝেন না কিভাবে ডাউনলোড করতে হবে, তারা আমার উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার ভিডিওটা দেখে আসুন। ওইখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অফিসিয়াল সাইট থেকে জেনুইন এবং আনটাচেড অরিজিনাল মাইক্রোসফটের উইন্ডোজ 10 ডাউনলোড করবেন। তো এই ভিডিওতে আমি প্রসেসটা আবার দেখিয়ে ভিডিওটা লম্বা করছি না। এখন আমি সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের দেখাবো কিভাবে এই মেমোরি কার্ডকে বুটেবল করবেন উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার জন্য। তার আগে বলে নেই বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার পরিচিত জনদের সাথে। তো বন্ধুরা, উইন্ডোজ 11 ল্যাপটপ বা ডেস্কটপে সেটআপ দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে উইন্ডোজ 11 এর iOS ফাইল এবং রুফুস। এইটা আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন রুফুস। এইটা আপনার মেমোরি কার্ডটাকে বুটেবল করতে সাহায্য করবে। একটি 30 টাকা দামের কার্ড রিডারের সাহায্যে আমি মেমোরি কার্ডটাকে আমার পিসির সাথে কানেক্ট করেছি। তো আপনারা উইন্ডোজ 11 এবং রুফুস ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এই রুফুসটাকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখানে ইয়েস দিয়ে দেবেন। তারপর ইয়েস দেওয়ার পর আপনার এখানে দেখুন লেখা আছে ডিভাইস। এই ডিভাইসে ক্লিক করলে দেখুন আমার 8GB মেমোরি কার্ডটা অটোমেটিক পেয়ে নিয়েছে, এটা অটোমেটিক ডিটেক্ট করে নেয়। তো আপনার ক্ষেত্রে যদি না হয় তাহলে এখানে ক্লিক করে আপনার ইউএসবিটা মানে মেমোরি কার্ডটা বা পেন ড্রাইভটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার বুট সিলেকশন এখানে ক্লিক করে ডিস্ক অর আইওএস ইমেজ এটাকে সিলেক্ট করে দেবেন। এই দুইটা, উপরে দুইটা না। দেওয়ার পর এই বরাবর আসবেন, লেখা আছে সিলেক্ট, এইখানে ক্লিক করবেন। করার পর যেই উইন্ডোটা ওপেন হবে দেখুন একদম উইন্ডোজ 11, এখানে ক্লিক করবেন। তারপর ওপেন, দেখুন উইন্ডোজ 11 এটা পেয়ে গেছে। ইমেজ অপশন এটা যেটা আছে ওইটাই রেখে দেন। আর আপনার পার্টিশন এইটা আপনি একটু দেখে নেবেন। আমি উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার ভিডিওতে দেখেছি কিভাবে আপনার পার্টিশন চেক করবেন। যদি লেটেস্ট ডেস্কটপ বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে জিপিটি দিবেন। আর যদি পুরনো হয়ে থাকে আপনার যেই উইন্ডোজটা সেটআপ দিবেন যেই হার্ড ডিস্ক বা এসএসডিতে, সেইটা যদি এমবিআর পার্টিশন হয়ে থাকে তাহলে এমবিআর পার্টিশন দিয়ে নেবেন। এখন যদি আপনার জিটিপি থাকে আপনি এমবিআরে দেন তাহলে উইন্ডোজটা সেটআপ দিতে গেলে আপনার প্রবলেম করবে। তাই আগে দেখে নেবেন আপনার পার্টিশনটা কোনটা, জিটিপি নাকি এমবিআর। তারপর এখানে যা আছে তাই থাকবে, কোনো লাড়াচাড়া দেওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। আপনার পার্টিশন সিলেক্ট করবেন, আইওএস সিলেক্ট করবেন, মেমোরি কার্ড বা ইউএসবি যেটাই থাকে ইউএসবি কার্ড বা পেন ড্রাইভ ওইটা কানেক্ট করার পর আমরা এখানে স্টার্ট দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখুন দুইটা অপশন আছে। এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর 4GB প্লাস র্যাম সিকিউর বুট অ্যান্ড TPM2। আপনি যদি পুরনো পিসিতে উইন্ডোজ সেটআপ দিতে চান যেটাতে আপনার TPM 2.0 সাপোর্ট নেই, তো ওইটার জন্য এইখানে টিক চিহ্ন দিয়ে আপনি ওকে দিলে আপনি পুরনো পিসিতেও উইন্ডোজ 11 সেটআপ দিতে পারবেন। আর যদি আপনার লেটেস্ট জেনারেশনের ইন্টেল বা রাইজেনের যেটাই হোক ডেস্কটপ বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, কারণ আপনার সব লেটেস্ট, আপনার TPM লেটেস্ট পিসিতে এইটা থাকেই, TPM সিকিউর বুট। তো এটা উঠিয়ে দিবেন, তারপর ওকে দেবেন। আর যদি আপনার পুরনো পিসিতে সেটআপ দেন তাহলে আপনি এই অপশনটা অন করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর ওকে।
তারপর আপনাকে ওয়ার্নিং দেবে যে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভে যদি কোনো ডাটা থাকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনাকে ওটা ওরা বলছে যে ফরম্যাট দিয়ে দেবে। যদি আপনার কোনো কিছু না থাকে আমি রিকমেন্ড করব প্রথমে আপনি যেটাতে উইন্ডোজটা বুটেবল ক্রিয়েট করবেন ওইটার ব্যক্তিগত বা প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ নিয়ে নিন। তারপর ওকে দিন। ফরম্যাট দেওয়ার পর আমাদের উইন্ডোজ 11 বুটেবল করার কাজ শুরু হয়ে গেছে। এটা শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা আমাদের মেমোরি কার্ডটা বুটেবল করা কমপ্লিট। এখন আমরা চলে যাব উইন্ডোজ 11 সেটআপে। তো আপনি আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ডটি বুটেবল করার পর উইন্ডোজটা রিস্টার্ট দেবেন আপনার কম্পিউটারটা। তারপর আপনার বায়োসে ঢোকার জন্য যেই কি প্রেস করতে পারবে ডিলিট F2 বা F12 যেটাই বলে ওইটাতে প্রেস করে বায়োসে ঢুকবেন। ঢোকার পর ওইখান থেকে আপনার মেমোরি কার্ড বা বুটেবল করা ইউএসবিটা আপনার সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা মেমোরি কার্ড বা পেন ড্রাইভ থেকে যখন উইন্ডোজ সেটআপ দিবেন তখন আপনার ফার্স্ট এই স্ক্রিনটা আসবে যখন বুটেবল ডিভাইস সিলেক্ট করে রিস্টার্ট দেবেন। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনার ইউনাইটেড কিংডম আছে, আমি ইউনাইটেড স্টেটটাই দিতে বলবো সবাইকে। ইউনাইটেড কিবোর্ড দিলে আপনার বা ল্যাঙ্গুয়েজ দিলে একটু অন্যরকম হয়ে যায় ব্যাপারটা। ইউনাইটেড স্টেট দেওয়াটাই ভালো। আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট খুঁজে নেবেন। অনেক সময় দেখা যায় অনেকে উইন্ডোজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে আপনার ইউএসের জায়গায় ইউকে বা অন্য অন্য কিছু সিলেক্ট করে দেয়। ইংলিশ ঠিকই থাকে, অন্য কিছু সিলেক্ট করে দেয়, যার কারণে আপনার পরবর্তীতে উইন্ডোজ আপনার সেটআপ দেওয়ার পরে যখন কিবোর্ড আর কি কিছু লিখতে যায় কিবোর্ড ব্যবহার করে তখন এ থেকে জেড পর্যন্ত উল্টাপাল্টা আসে সব। তাই ইউএস দিয়ে নেবেন সব সময়। তারপর এখানে আপনার টাইম কারেন্সি এবং কিবোর্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে রিপেয়ার ইউর উইন্ডোজ বা কম্পিউটার আছে, এখানে দরকার নেই, সরাসরি ইনস্টল নাওয়ে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। তারপর এই স্ক্রিনটা আসবে। আপনার যারা জেনুইন উইন্ডোজ ক্রয় করে তাদের কিন্তু একটা কি দিয়ে দেয়, তখন আপনি এখানে যদি প্রোডাক্ট কিটা বসিয়ে দেন সরাসরি তাহলে আপনার কিন্তু উইন্ডোজটা সেটআপের সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায়। তো আমাদের আপাতত দরকার নেই এগুলা। আপনি এখানে দিয়ে দেবেন আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, কারণ আমরা উইন্ডোজের সাইট থেকে মাত্র উইন্ডোজটা সেটআপ দিচ্ছি, এটা অ্যাক্টিভ করা ছাড়াও ব্যবহার করা যায়। তো আপনার কাছে যদি প্রোডাক্ট কি থাকে জেনুইন তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করবেন। তারপর এখানে উইন্ডোজের অনেকগুলো এডিশন আছে, হোম অ্যান্ড এডুকেশন। তো এখানে প্রফেশনালটা দিয়ে দেবেন। হোমটা দেবেন যদি আপনি বাসায় ক্যাজুয়াল বা সাধারণ ইন্টারনেট ব্রাউজ করা, মুভি দেখা, সাধারণ কাজের জন্য ব্যবহার করেন তাহলে হোম দিয়ে দেবেন। এটা আপনার উইন্ডোজ 10 প্রো এর থেকে র্যাম অনেকটা কম দখল করে এবং কিছুটা লাইট ওয়েট বলতে পারেন। আর উইন্ডোজ 11 প্রো দিয়ে আমরা সেট আপ করবো। আপনার যেটা পছন্দ আপনি একটা এডিশন সিলেক্ট করে দেবেন, উইন্ডোজ 11 প্রো। তারপর নেক্সট। তারপর এখানে আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দেবেন, না হলে নেক্সট বাটনটা শো করবে না। তারপর নেক্সটে দেবেন। তারপর এখানে আপগ্রেডে ক্লিক করবেন না কখনো, দেবেন কাস্টম ইনস্টলেশন। তারপর আমি এখানে একটাই পার্টিশন শো করছে কারণ একটা এসএসডিতে আপনার উইন্ডোজটা সেট আপ দিয়ে দেখাচ্ছি। হার্ড ডিস্ক বা অন্য কিছু আছে ওইগুলো আমি আনপ্লাগ করেছি। আপনার যদি একটা বা দুইটা হার্ড ডিস্ক বা আরও এসএসডি থাকে আপনি বাদবাকিগুলা সব আনপ্লাগ করে দেবেন, তাহলে আপনার যেই ডাটা বা ফাইল গুরুত্বপূর্ণ জিনিস আছে ওইগুলো আপনার হারিয়ে যাওয়ার ভয় থাকে না। অনেক নতুন ইউজাররা ফরম্যাট মেরে দেয়, তাহলে দেখা যায় প্রয়োজনীয় অনেক ফাইল চলে যায়। আর যদি আপনি যেইটাতে উইন্ডোজটা সেট আপ দেবেন, ধরুন সি ড্রাইভে বা আমি এসএসডিতে সেট আপ দিচ্ছি, শুধু সেইটা রেখে যদি সবগুলো আনপ্লাগ করি তাহলে কিন্তু আমার এখানে আর কোনো আপনার পার্টিশন দেখাবেই না, শুধু একটাই দেখাবে। তাহলে আমি সহজেই বুঝতে পারবো এটাতেই আমি সেট আপ দিতে পারবো, এটা ফরম্যাট মারলেও কোনো সমস্যা নেই। তো এখানে সিলেক্ট করার পর
আপনার যেই পার্টিশনটা থাকবে এটা ফরম্যাট মেরে দেবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। পুরনো কিছু থাকলেও আপনার চলে যাবে। যদি উইন্ডোজ আগের থেকে থাকে তাহলে আপনার চলে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে পার্টিশনটা। তারপর ফরম্যাট দেওয়ার পর এটা সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবেন। তারপর আমাদের উইন্ডোজটা ইনস্টলেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে। দেখেন ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা আপনার যেই পর্যন্ত কমপ্লিট না হয় আপনি অন্য কোথাও প্রেস করবেন না, কিছু করবেন না, শুধু অপেক্ষা করুন। আর যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে তাহলে চিন্তা নেই, কারণ উইন্ডোজ সেটআপের সময়ের বিদ্যুৎ যদি লোডশেডিং হয়ে যায়, আপনার ল্যাপটপের ব্যাটারি আছে, আপনার কাজটা কমপ্লিট করবে, কোনো সমস্যা হবে না। আর যদি ডেস্কটপ থাকে, সবাইকে আমি বলবো একটা ইউপিএসের ব্যবস্থা করুন। অনেক সময় দেখা যায় উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় আর লোডশেডিং হলে পরবর্তীতে আপনার কম্পিউটার আর অন হয় না, বা কিছু একটা ঝামেলা হয়ে যায়, যার কারণে আবার দৌড়ে আপনার সার্ভিসিং সেন্টারে নিতে হয় নতুন ইউজারদের জন্য। তাই পরামর্শ দেব একটা ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা রাখবেন। তো আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা, আমাদের ইনস্টলেশনের কাজ প্রায় শেষ। প্রায় শেষ বলতে গেলে এখনো একটু সময় আছে, ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে ফিচার্সগুলো ইনস্টল হচ্ছে, তারপর আপডেট ইনস্টল হবে। যেটা মেন ছিল 100% রেডি হয়ে গেছে ফাইলটা, এই তো। এখন আপডেট ইনস্টল হচ্ছে। কিছুক্ষণের ভিতরেই আপনার পিসিটা রিস্টার্ট নেবে, এতে ঘাবড়াবার কিছু নেই। আপনার এই তো 10 সেকেন্ডের ভেতরে পিসিটা রিস্টার্ট নেবে। একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে, কোনো কিছু করার দরকার নেই, কোনো ঘাবড়াবার বিষয় নেই। আপনার এসএসডি যত ফাস্ট হবে বা হার্ড ডিস্কের আরপিএম যত বেশি হবে, তত আপনার সেটআপের প্রক্রিয়াটা দ্রুত হবে। আর যত স্লো জিনিসে আপনি সেটআপ দিতে যাবেন, আপনার সেটআপটা তত স্লো হয়ে যাবে। বর্তমান যুগে অনেকে হার্ড ডিস্কে আপনার সি ড্রাইভকে হার্ড ডিস্ককেই আপনার উইন্ডোজ বুটেবল হিসাবে ব্যবহার করে। সবাইকে পরামর্শ দেব 120 বা 28 জিবির শুধুমাত্র সি ড্রাইভের জন্য হলেও একটা এসএসডি নিন, তাহলে আপনার সব কিছু উইন্ডোজ অন স্টার্ট হতে, অফ হতে বা সেট আপ দিতে যাই করতে যান অনেকটা দ্রুত হবে হার্ড ডিস্কের চেয়ে। এই তো আমাদের বিউটিফুল উইন্ডোজ 11 সামনে এসে গেছে। এখন আসার পর আপনাকে রিজিয়ন সিলেক্ট করতে বলবে। এখানে যেটাই সিলেক্ট করতে বলুক ইউনাইটেড স্টেট দিয়ে নেবেন, তারপর ইয়েস। তারপর কিবোর্ড বলছে কোনটা দেবেন। তো কিবোর্ডে আপনার ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে নেবেন, নয়তো বন্ধুরা আমি আগেই বলেছি যখন টাইপ করতে যাবেন প্রবলেম হবে। এ থেকে জেড পর্যন্ত দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে, তাই ইউএস দিয়ে নেবেন সবসময়। দেখুন ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল, এইটা ক্লিক করে ইয়েস দেবেন। তখন আপনার ওই সেট আপ দেওয়ার পর অক্ষর বা ওয়ার্ডগুলা এলোমেলো হবে না। তারপর সেকেন্ডারি কিবোর্ড অ্যাড করতে বলছে, এটাকে স্কিপ করে দেন। এখানে লেখা উঠেছে প্লিজ কিপ ইউর পিসি অন, মানে উইন্ডোজটা আপনার যেই কাজটা করছে এই কাজটা যদি ওকে করতে না দেন, আপনার পিসিটা অফ করে দেন বা লোডশেডিং হয়, তাহলে সমস্যা হতে পারে। এই পর্যায়ে কখনো আপনার পিসিটা অফ করবেন না। পিসিটা আপনার রিস্টার্ট নেবে লেখা উঠেছে। এখানে বেশি কাজ নেই, শুধু ইয়েস নো দিতে হয় আর একটু অপেক্ষা করতে হয়, রিস্টার্ট নেয় বারবার। এটা কোনো টেনশনের বিষয় না। নতুন যারা ইউজার আছে তারা একটু ঘাবড়ে যায়, তাদের বলবো জাস্ট রিল্যাক্স। এই তো আমাদের উইন্ডোজ 11 আমাদের ওয়েলকাম করছে। আমাদের কাজ প্রায় শেষ, এখন উইন্ডোজ ব্যবহার করার পালা।
তারপর এখানে আপনি আপনার ডিভাইসের নেম সিলেক্ট করে দেবেন, কি নেম দিবেন আপনার কম্পিউটারের। এখানে আমি আবার চ্যানেলের নাম দিয়ে দিই, ইউটিউব চ্যানেলের নাহিদ টেক টিপস। আপনি আপনারটা দিয়ে নেবেন, তারপর নেক্সট দেবেন। তারপর পাসওয়ার্ড চাইবে, যদি এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে নেন তারপর বারবার যতবারই আপনি কম্পিউটারটা অন করবেন এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আপনি কম্পিউটার ঢুকতে পারবেন না বা ব্যবহারও করতে পারবেন না। তো এখানে আমি খালি রেখেই নেক্সট দেব, কোনো পাসওয়ার্ড দিতে চাই না। তারপর এইগুলাকে অ্যাকসেপ্ট করে দেবেন নিচে এসে, তারপর আবার একটু অপেক্ষা করুন। হাই, হ্যালো, গেটিং থিং রেডি ফর ইউ। আমরা যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেই অনুযায়ী আমাদের ডেস্কটপটাকে রেডি করছে। এখানে কিছু সময় লাগতে পারে, ফিউ মিনিট। আমি আগেই বলে নিয়েছি, আপনার হার্ড ডিস্ক ব্যবহার না করে এসএসডি যদি ব্যবহার করেন তাহলে আপনার কাজটা দ্রুত হবে। আমরা যেই ইনফরমেশন দিয়েছি ওই অনুযায়ী আমাদের ডেস্কটপটাকে আপনার অপারেটিং সিস্টেমটা তৈরি হচ্ছে ব্যবহারের জন্য। এখানে লেখা উঠেছে পিসিটাকে অন রাখতে, ডু নট টার্ন অফ ইউর পিসি, পিসিটিকে বন্ধ করতে নিষেধ করছে। 99% কাজ শেষ। এই তো আমাদের উইন্ডোজ রেডি। উইন্ডোজ 11 আপনার সামনে হাজির, এখন ব্যবহার করুন নিশ্চিন্তে, আপনার কাজ শেষ। তো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আরো কোনো কিছু বিষয় যদি আপনার জানার থাকে সেইগুলো আপনি কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে ওই বিষয়ে আপনার ভিডিও আনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।